সাউথ ইন্ডিয়ান মুভির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। এই 52-53 বছর বয়সী এই থালাপতি বিজয় সাম্প্রতিক সময়ে তিনি রাজনীতিতে নাম লিখিয়েছেন। আমরা তাকে চিনি, জানি, তার সিনেমাও দেখি। বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করেছি যে তার রাজনৈতিক জনসভায় এতটাই জনসমাগম ঘটছে তা কল্পনারও বাহিরে। মানে দেখলে মনে হয় যে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে জনগণ তার জনসভায়। কিন্তু এই যে জনসভায় তার জনসমাগম ঘটছে, শুধু কি মাত্র তার অভিনয়ের জনপ্রিয়তার জন্য, নাকি বাস্তব জীবনে আসলে তিনি কেমন? বেশ কিছু গণমাধ্যমে তার বেশ কিছু বিষয় এখানে উঠে এসেছে। তিনি যখন সিনেমায় অভিনয় করেন, তার জন্য পরিচালক স্ক্রিপ্ট তৈরি করে দেন, তখন তিনি সেই স্ক্রিপ্টটাকে মডিফাই করেন, সেই স্ক্রিপ্টকে তার নিজের অনুভূতি দিয়ে সাজান। কি করলে এটি সাধারণ জনগণের সঙ্গে, অনুভূতির সঙ্গে মিশে যাবে, সাধারণ জনগণের কথা বলবে। এবং তিনি বেশ কিছু রাজনৈতিক চরিত্রেও তিনি অভিনয় করেছেন, যা বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিলিয়ে দিয়েছেন এই জনপ্রিয় থালাপতি বিজয় তার অভিনয়ের মাধ্যমে। পাশাপাশি তিনি বেশ কিছু দাতব্য সংস্থায় তিনি জড়িত, অর্থাৎ তিনি তার নিজের কষ্টের অর্জিত অর্থ তিনি একটা নির্দিষ্ট সময়ে সেই দাতব্য প্রতিষ্ঠানে ডোনেট করে থাকেন। এবং এটাও বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে তিনি তার কাছে কোনো গরিব অসহায় ব্যক্তি যদি যান, কখনো ফিরে আসেন না। গত দুদিন আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। তার একটি রাজনৈতিক জনসভায় প্রায় 39 জন ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ সংখ্যক। এই দুঃখজনক, এই হৃদয় বিদারক ঘটনায় সত্যি মেনে নেওয়ার মতো না। সেখানে মৃত্যুর ঘটনাটা এমন ভাবেই ঘটেছে তা সত্যি দুঃখজনক। গণমাধ্যমে উঠে এসেছে যে তাকে এক নজর দেখার জন্য পিছন থেকে সামনে আসার জন্য হুমড়ি খেয়ে পড়েন, এবং অনেক সময় না খাওয়া এবং পানি না পাওয়ায় এক সময় সেন্সলেস হয়ে পড়েন এবং বসে পড়েন, এবং সেই সময়ই পদতলিত হন। আর এই পদতলিত হওয়াতেই তারা মৃত্যুবরণ করেন। সত্যি এক হৃদয় বিদারক, দুঃখজনক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এই জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে হামলা হওয়ার আশঙ্কায় সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও তিনি কতটা দায়ী সেটি একটি প্রশ্ন থেকে যায়, তবে তার থেকে যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যে তার যে একটা গাফিলতি এবং দায়বদ্ধতা, সেটি স্পষ্ট প্রতীয়মান হয়। তারপরেও এই থালাপতি বিজয় ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে যারা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে তাদের প্রত্যেকের জন্য একটি ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছেন। যদিও সরকারিভাবে সেখানে এখনো কোনো ক্ষতিপূরণের ঘোষণা আসেনি, তারপরেও এই জনপ্রিয় অভিনেতা ইতিমধ্যেই এই ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। তিনি সকল বাধা অতিক্রম করে জনগণের কল্যাণে কাজ করবেন, জনগণের কাতারে দাঁড়িয়ে কাজ করবেন, এটাই কাম্য।